আসসালামু আলাইকুম। করে দেখাবো বিরিয়ানি মশলা। দোকানের রেডিমেড মশলায় কিন্তু টেস্ট আসে না, কিন্তু এই বিরিয়ানি মশলা দিলে পেঁয়াজ আদা রসুন বাটা ছাড়া আর কোনো মশলাই দেওয়া লাগবে না, আর বিরিয়ানিটা হবে একেবারে পারফেক্ট। এই মশলা 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। শুরু করছি প্রস্তুত প্রণালী। আমার নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা এই ছোট্ট বেল আইকনে ক্লিক করবেন। এতে করে আমার পরবর্তী রেসিপি আমি যখনই আপলোড করব তখনই নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে চলে যাবে। এখানে প্রথমে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ জিরা, তারপর নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ শাহি জিরা। এই দুইটা কিন্তু আলাদা, এটা হচ্ছে জিরা আর ওটা হচ্ছে শাহি জিরা, দুইটাই দিতে হবে। এখন নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কালো মরিচ, আপনারা এখানে সাদা গোলমরিচটাও দিতে পারেন। এখানে নিচ্ছি জয়ত্রী, আমি প্রথমে 1 টুকরা নিচ্ছি বড় আর 1 টুকরা অর্ধেক নিলাম। নিচ্ছি দারুচিনি 1 টেবিল চামচ পরিমাণ ছোট ছোট টুকরা করে নিয়েছি। এখন দিব এলাচ 10টা। এখন দিব কালো এলাচ, এটা দিব 3টা, এটা বেশি দেওয়া লাগবে না। দিচ্ছি 8টা লবঙ্গ, একটা আদা শুট নিচ্ছি, এখন নিচ্ছি পোস্ত দানা 1 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি 6টা তেজপাতা ছোট ছোট করে টুকরা করে নিলাম। এখন নিব 2টা জায়ফল। এই সবগুলো মশলা কিন্তু আপনারা মশলার দোকানে পেয়ে যাবেন। এখানে নিচ্ছি ধনিয়া গুঁড়া 1/4 কাপ, নিচ্ছি এক্সট্রা অ্যানিস মশলা, আমি গুঁড়াটা নিচ্ছি, আপনারা 3টা আস্তটা নিতে পারেন। এখন নিচ্ছি বিট লবণ। এখন জায়ফলটা আমি একটু ভেঙে নিব। জায়ফলটা এরকম ভেঙে নেওয়ার পরে দেখুন এখানে কিন্তু এটা কিন্তু খোসা, এই খোসাটা কিন্তু দেওয়া যাবে না। মাঝখানে যে নরম অংশ সেই নরম অংশ দিতে হবে, এই খোসাটা ফেলে দিতে হবে। এই যে নরম একটা অংশ বের হয়েছে এটাই হচ্ছে ব্যবহার করতে হবে। এখন আদা শুটটাও একটু ভেঙে নিব, অবশ্যই ভেঙে নিতে হবে, না হলে কিন্তু আপনাদের গ্রাইন্ডার নষ্ট হয়ে যেতে পারে। ভেঙে নেওয়ার পরে মাছ ভিতরে কিন্তু অনেক নরম অংশগুলো। এখন এই সবগুলো মশলা নিয়ে নিলাম, এখন একটু মিশিয়ে নিচ্ছি। আর এই যে জয়ত্রী এটা একটু ভেঙে নিচ্ছি। বড় দারুচিনি একটু ভেঙে নিচ্ছি। এখন একটা প্যানে সবগুলো মশলা নিয়ে নিলাম, তবে গুঁড়াগুলো নিচ্ছি না, গুঁড়াগুলো আমি পরে ভাজবো। এখন চুলার আঁচটা আছে অল্প মাঝারিতে। 2 মিনিটের মতো আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব, বারবার করে নাড়তে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। তাই বারবার করে নাড়লে সব দিকে তাপটা সমানভাবে যাবে। 2 মিনিটের বেশি কিন্তু রাখা যাবে না। আর অবশ্যই ভেজে নিতে হবে, না ভেজে কিন্তু গুঁড়া করতে যাবেন না। ভেজে নিলে বেশ মুচমুচে হয় আর ঘ্রাণটাও খুব সুন্দর হয় আর অনেক দিন টিকেও যায়। তো এটা কিন্তু হয়ে গিয়েছে, প্রায় রংটাও চেঞ্জ হয়ে এসেছে। তো এটা আমি নামিয়ে নিব। এখন সেই একই প্যানে দিয়েছি গুঁড়া মশলা। প্যানটা বেশ গরম আছে, তাই চুলার আঁচটা অল্প মাঝারিতেই রাখবো। আর 30 সেকেন্ডের জন্য এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। 30 সেকেন্ডের বেশি কিন্তু রাখা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, কারণ প্যানটা আগের থেকেই গরম। আর এটা অবশ্যই ভেজে নিতে হবে, নাহলে কিন্তু ছত্রাক করতে পারে, আর ভেজে নিলে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয় আর 1 বছর পর্যন্ত রাখাও যায়। সেজন্য অবশ্যই এটা এরকমভাবে একটু টেলে নেবেন। তো এটা কিন্তু হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পর আমি আরও একটু নেড়েচেড়ে ঠান্ডা করে নিচ্ছি হালকা করে। এখন গ্রাইন্ডারে এটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি, গরম অবস্থায় আবার দেওয়া যাবে না, ঠান্ডা করে নিলাম। এখন এটাকে গ্রাইন্ড করে নিব। আপনারা কিন্তু পাটায় পিষে নিতে পারেন, তবে পাটায় পিষলে অত একটা মিহি হবে না। মশলাগুলোকে আমি থেমে থেমে গুঁড়া করব। থেমে থেমে গুঁড়া করলে যেটা হবে সেটা হচ্ছে আপনার গ্রাইন্ডারের বয়সটা অনেক দিন থাকবে, আর ভেতরে ভেতরে যদি কোনো মশলা আটকে থাকে আস্ত মশলা, সেটাও কিন্তু এরকমভাবে বের হয়ে আসবে।
তাই অবশ্যই 3 থেকে 4 বার থেমে থেমে করবেন, একবারে কিন্তু করতে যাবেন না। তো আমি আরও 2 বার এরকমভাবে গুঁড়া করে নিব। আমি 2 বার গুঁড়া করে নিয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে এরকমভাবে একটু বাড়ি দিব, তাতে করে যেটা হবে সেটা হচ্ছে যখন আপনি ঢাকনাটা উঠাতে যাবেন তখন কিন্তু মশলাটা ছড়িয়ে যাবেন না, নাহলে কিন্তু উঠাতে গেলে মশলাটা ছড়িয়ে যেতে পারে। তো এটা কিন্তু হয়ে গিয়েছে। এখন যেটা করব সেটা হচ্ছে যে গুঁড়া মশলাগুলো ছিল সেই গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই গুঁড়া মশলাগুলো এর সাথে একই সাথে ব্লেন্ড করে নিব, তার কারণ হচ্ছে যাতে করে প্রত্যেকটা মশলার সাথে খুব ভালো করে মিশে যায়, সেই জন্য। এটা আমি খুব বেশিক্ষণ গ্রাইন্ড করব না, জাস্ট 20 সেকেন্ডের মতো করব। এটাকে একটু এরকমভাবে বাড়ি দিয়ে নিব, অবশ্যই বাড়ি দিয়ে নিতে হবে, নাহলে মশলা ছড়িয়ে যাবে। এটা হয়ে গিয়েছে আর এটার ঘ্রাণটা অসম্ভব সুন্দর। নামটা লিখে আমি কস্টেপ মেরে দিচ্ছি, এতে করে আমার মশলা চিনতে সুবিধা হবে, আপনারা এমনটা করতে পারেন। তো ব্যাস হয়ে গেল বিরিয়ানি মশলা। বাসায় অবশ্যই তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন, আর যখন মন যাবে তখন বের করে বিরিয়ানি রান্না করে খেতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই জানাতে পারেন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।